তো এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দিনাজপুরি। হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দিনাজপুরি। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসরের কসম, আসরের কসম, আসরের কসম, তামাম দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, তবে এক নাম্বার যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়। দুই নাম্বার যারা আমালে সালেহ করছে। তিন নাম্বার যারা নেক কর্ম করছে, মানুষকে সত্যের দিকে ডাকছে। চতুর্থ নাম্বার ঈমান আনার পর নেক আমল করার পর মানুষকে হকের দিকে ডাকতে গিয়া যদি বিপদ আসে, মুসিবত আসে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ বাকি যত মানুষ আছে সবাই জাহান্নামে যাবে। এক নম্বর ঈমান আনয় যেমন মানুষের সাহাবায়ে কেরামের দল। দুই নাম্বার আমালে সালেহ করবো। ও ভাইজান, আপনার আমার বয়স চলছে সাইকের কোথায় ভাইজান রে, একটি মসজিদের মাইকে রাত হয়ে যাবে, আব্দুর রহমান আর নাই, আব্দুর রহমান আর নাই। তোমার আমার গ্রামের মানুষ বলবে কালকে বাজারে একসঙ্গে চা খাইলাম, আজকে এই লোকটা চলে গেল হয় আর যদি কারে কালকে তার একটা চা খাওয়াইবে বাক্কাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুর রহমান নাই। একদল মানুষ কবর খোঁড়ার জন্য যাবে, আর একদল মানুষ কাপড় কেনার জন্য যাবে, আর একদল মানুষ জঙ্গলায় যাবে পাশ কাটার জন্য। এরে ভাই, কেউ বড়ই পাতা আনার জন্য যাবে, কেউ বা আবার চুলার মধ্যে গরম পানি চালু করে গরম করা শুরু করবে। আপনার আমার শরীরের মশাগুলি বেড়ে দিয়ে কাটা শুরু হয়ে যাবে। হাতে ধরিয়ে সন্তান খুলে নিবে, হাতে আঙিটা সন্তান খুলে নিবে, চশমাটা সন্তান খুলে দেওয়া গেবে। ওষা তুমি পেলে দিয়ে কেটে আলাদা করে ফেলবে। তোমার আমারে খাটলায় লাগা দিবে না, মসজিদের বানানো একটা খাটলার উপরে শোয়া দিবে। তুমি আমি অসহায় হয়ে খাটলার উপরে পড়ে আছি। বিবি বললে এতদিন আমার স্বামী ঘরে না থাকলে ঘুমাইতে পারতাম না, স্বামী আমার নাই, স্বামীকে বের করে নিয়ে যান, বাড়ির মধ্যে রাখবেন না, ভয় লাগে। বিবি স্বামীর বাড়ি থেকে বের করে দিবে। কেউ গাছ কাটার জন্য গেল, কেউ খবর স্থান করার জন্য গেল, কে গরম পানি করা শুরু করলো, কেউ মসজিদের মাইকে এলান দেওয়া শুরু করলো। এরে ভাই, তোমার আমার কাপড় শরীরের কাপড় গুলা দিয়ে কাঠ বলে ফেলে দিয়ে কেটে বের করবে। হাতের ঘড়িটান করে যাচ্ছে ওগুলা সন্তান খোলা দিবে। তোমার আমার ট্যাক্সের চাবি কোথায়, আলমারির চাবি কোথায়, সন্তান বের করে নিয়ে আসবে। এরে ভাই, তোমারে আমারে খাটির উপরে শোয়া দিবে। সবাই দেখতে আসবে আব্দুর রহমান নাই। আপু ঘরের মধ্যে কান্না করবে, আব্বাজান কান্না করবে, ছোট ভাই পাশে বসে কান্না করবে, বড় ভাই রুমাল দিয়া টিস্যু দিয়া চোখ মুছবে, কলিজা টুকরা সন্তান কাঁদবে, মেয়েরা পাশে কাঁদবে। তোমারে আমার তিনটা কাপড় দিয়া প্যাকেট বানা দিল। তোমার আমার শেষ সম্পদ তিন টুকরা কাপড়, তিন টুকরা কাপড় দিয়া তোমারে আমার বেচা দিল। এর গাইগত্তার মানুষ সাক্ষী থাকিও, আজকে তারা এই মাহফিলে আসিলা, আল্লাহ যদি মাফের ঘোষণা দিয়া দেয়, যারা আসে নাই তারা কালকে আফসোস করবে। মাহফিল শেষ, একটু পরে মোনাজাত হয়ে যাবে, আপনি আমি ঘরে চলে যাব। আপনি আমি ঘরে চলে গেলাম, যদি মাইকে এলাম হয়ে যায় কালকে মুজিবুর রহমান দিনাজপুরি আর নাই, গতকালকে বয়ান করে চলে গেছে, দিনাজপুর যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মৌত হয়ে গেছে। এরে ভাই,
তোমার আমার বিশ্বাসের কোনো গ্যারান্টি নাই। সাক্ষী থাকে হে গাইবান্দার মানুষ, এত সুন্দর মাহফিলকে যারা কদর করলো না, যারা মূল্যায়ন করলো না, সাক্ষী থাকে কিয়ামতের দিনে যদি আল্লাহর আদালতে বিচার দেওয়া হয়, আল্লাহ এত সুন্দর মাহফিল কিন্তু লোকজন পায় নাই। জানি না ভাই কার কখন মৌত চলে আসবে। তিনটা কাপড় দিয়া তোমারে আমার প্যাকেট বানা দিবে, মসজিদের খাটলিতে উঠা দিবে, ভাই বেড়াদার বন্ধু বান্ধব সবাই কাজে দিবে। এই বলবে ডান কাজে ল, আরেক লোককে বলবে বাপ কাজে ল। তুমি আমি আমরা কাজের ভিতরে হাসি, সম্পদ সম্পদের জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, বিবি বিবির জায়গায় রয়ে গেল, বাড়ি বাড়ির জায়গায় রয়ে গেল, তোমার আমার চাকরি চাকরির জায়গায় রয়ে গেল। তোমারে আমারে তিনটা সাদা কাপড় দিয়া দিয়া ছাড়া শেষবারের মতো খাটলিতে উঠা আনিয়া চলছে। ভীষণ থেকে রিলি কাটা কবুতরের মতো চিল্লায়, সন্তানরা কাটা কবুতরের মতো চিল্লাইতেছে, কিন্তু একবারও ঘুরে তাকায় না। বারবার বিবিরে তারা দেয়, যাও যাও আর দেখা যাবে না। বারবার সন্তান জুড়ে তারা দেয়, যাও যাও আর দেখা যাবে না। তোমারে আমার বিয়ারের ময়দানে জানিসার নেবা তো বুঝতে, চারটা দিয়ে জানাজা হয়ে গেল, দাঁতের কার্য সম্পূর্ণ হবে কেন বাস বাগানে। তোমারে আমারে সাদা কাপড়টার মধ্যে পেছায়া, কেউ বা বলতেছে ভালো করে পায়ের দিকে ধর, কেউ বা বলে গামছা দিয়া মাঝখানে ধর, কেউ বা বলে মাথার দিকে ধর, একজন কবরে নাম, কেউ নামতে চায় না, কেউ নামতে চায় না, কেউ নামতে চায় না। দুইজন লাফিয়া খবরে নামিও, মনে যখন আপনার আমার খবরে নামাইয়াছে, মনে করলাম কেউ আমার আপন নয়, কিন্তু যারা আমার খবরে সবাই গেছে এরা মনে হয় আমার আপন থাকবে। কিন্তু তোমারে আমারে খবরের মধ্যে শোয়া, মুখটা কেবলার দিকে কইরাম, মাথার দিকে দিকটা কইলা দিয়া, এই দুইজন লাভ দিয়া খবর থেকে উঠা গেল। নাই নাই তোমার আমার আপন বলতে আর কেউ থাকলো না। এবার এবার মানুষরা সবাই মিলে বাঁশ কাটার হাঙ্গরা গুলা বিছানো শুরু করলো, উপরে কলার পাতা হাঙ্গরা পাতা বিছা দিল, মাটি দেওয়া শুরু হয়, আর বলে ধান বায়ুন وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। শেষবারের মতো দুই লম্বা মাটি নিয়ে সবাই চলে আসতেছে। কবরস্থান সার্ভিস আর সন্তান যদি কয় আমি কবরস্থানে 1 ঘন্টা থাকবো, মহল্লার মানুষে থাকতে দেয় না, কয় চলে যা চলে যা। মুদ্রার কাঠিরা সে প্রশ্ন করবে এখানে থাকা যাবে না। এ রে ভাই, ওই কবরে তুমি আর আমি একা, ওই কবরে যাওয়ার আগে সময়কে কাজে লাগাও রে বাবা। যখন নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, ঘুষ খাবা না, সুদ খাবা না, সুদের খাতায় নাম লেখাইবা না, অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করবা না, অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করবা না, কাউকে তহমত দিবা না, মিথ্যা কথা বলবা না, কাউকে গালি দিবা না, কাউকে ফায়সা ভাষায় গালি দিবা না, কাউ অন্যায় ভাবে কারো সম্পদ মানবা না, বোনের হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করবা না। যদি খালি তওবা করার ইয়ে হয়, দুটো হাত তুলে আল্লাহকে দেখাও, হাত রাখ। আল্লাহ আমাদের তওবা কবুল করে দেন, আল্লাহ আমাদের নামাজি বানায়া দেন, আল্লাহ আমাদের রোজাদার বানায়া দেন, আল্লাহ আমাদের দিনদার বানায়া দেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমরা তওবা করলাম আর নামাজ ছাড়বো না, আল্লাহ আমরা তওবা করলাম সুদ খাবো না, আল্লাহ আমরা তওবা করলাম ঘুষ খাবো না, আল্লাহ আমরা তওবা করলাম অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করবো না, আল্লাহ আমরা তওবা করলাম মা বাবাকে কোনোদিন কষ্ট দেব না, মুরব্বীদেরকে কষ্ট দেব না, বড়দেরকে সম্মান করবো। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, বলেন আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা
بارك لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم আয় আল্লাহ আয় সুন্দর মালিক জিন ইনসানের মালিক মাহিউদা নবের মালিক চন্দ্র ও সূর্যের মালিক আল্লাহ আয় আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ আনোয়ারুল ইসলাম নুরানি হাফিজিয়া উপজেলা এতিমখানার উদ্যোগ দিয়ে আয় আল্লাহ এই রাত্রিকালীন বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয় আল্লাহ সন্ধ্যা থেকে উলামায়ে কেরামদের বয়ান চলছে আয় আল্লাহ গভীর রাত্রি পর্যন্ত আমি গুনাহগার তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি মালিক মেহেরবানি করে আজকের এই মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হইল যুবক ভাই বাবাজি মাসুম বাচ্চা পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আয় আল্লাহ সবাইকে জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আনোয়ারুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কবুল করেন মহিলা এতিমখানা কবুল করেন সমস্ত আযাব দূর করে দেন আনোয়ারুল ভাই আয় আল্লাহ ওর উদ্যোগ নিয়ে আল্লাহ প্রতিষ্ঠান করেছে কবুল করে নেন হে মহল্লার মানুষকে হেদায়েত নসিব করেন মাদ্রাসা দুটি বানায়া দেন আয় আল্লাহ মুফতি বানায়া দেন আয় আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হইল সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন যুবক ভাইদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদের যাদের মা নাই আয় আল্লাহ চরম দুঃখী মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ আমাদের যাদের আব্বা জাতি নাই বরং শ্রদ্ধা আব্বা জানের কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন ওই মা বাবার কবরে কোনো প্রকার শাস্তি আর আযাব দিয়েন না আয় আল্লাহ আয় মালিক আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ গো সবার কবর ভোলা জান্নাতের বাগান বানায়া দেন আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামলা আয়ালা দান করেন আয় আল্লাহ অসুস্থ যারা গ্লানি থেকে হেফাজত করেন রহিম গাল মুসিবত থেকে হেফাজত করেন আমাদের মধ্যে যারা এই পরিষদের তৌফিক শান্তি করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের ঘরে উপযুক্ত কন্যা আছে পুত্রের ব্যবস্থা করে দেন যাদের ঘরে উপযুক্ত সন্তান আছে আল্লাহ সালেহ আলিকার কন্যার ব্যবস্থা করে দেন বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করে কবুল করে নেন এই মাহফিলে যারা কবুল সহযোগিতা করলো কবুল করে নেন মাইক লাখেন্দ্রের ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন যার খয়রাত করে যার কান খয়রাত করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আয় আল্লাহ আপনাদের হাত তুললাম সবার জেলের মাথা পূরণ করে দেন আয় আল্লাহ সবার মনের আশা মনের বাসনা পূরণ করে দেন আজকের মাহফিল কবুল করে দেন আয় আল্লাহ আমাদেরকে শহীদ মরণ দেন মরণে ঘাটে একসাথে মৌত দিবেন না সাপে কাটে মৌত দিবেন না পানিকে তুলে বিদ্যুৎ দিয়েন না আগুনে পুড়ে মৌত দিবেন না আয় আল্লাহ মানুষের হাতে মৌত দিয়েন না আয় আল্লাহ আমাদেরকে শহীদ মরণ দান করেন আয় আল্লাহ আমাদেরকে শহীদ মরণ দান করেন আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ কন্দার মা বোনদেরকে কবুল করে নেন যারা মাহফিলের শেষ পর্যন্ত থাকলো কবুল করে নেন আল্লাহ যারা তার খয়রাত করেছে কবুল করে নেন আনোয়ার ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কবুল করেন আনোয়ার ভাইকে আরো সামনে হিম্মত পাড়া আয় আল্লাহ ইসলামের সহযোগিতা করার তৌফিক দান করেন এলাকার মানুষকে মুয়াফিক বানায় দেন আয় আল্লাহ এলাকার মানুষকে মুয়াফিক বানায় দেন আয় আল্লাহ রিয়া হাসান ফাসাদ হিংসা দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত কবুল করে আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত কবুল করেন আয় আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন সুস্থতার নিয়ামত দান করেন
আয় আল্লাহ আমাদের সন্তানগুলিকে মানুষের ছোট মানুষ হিসাবে কবুল করেন, মোবাইলের গুণার থেকে হেফাজত করেন, আয় আল্লাহ মোবাইলের গুণার থেকে হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন। আমি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।